হাই স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে ফিউচার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট এই কলেজ নিয়ে আলোচনা করব। এবং তোমরা নিশ্চয়ই জানো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স কাউন্সিলিংয়ে যে পার্টিসিপেটিং ইনস্টিটিউশনসগুলো আছে সেই কলেজগুলি সম্পর্কে যদি লেটেস্ট ইনফরমেশান নিতে হয় তাহলে সেরা জায়গা হচ্ছে এই যে আমি খুলে রেখেছি, দেখতেই পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে পার্টিসিপেটিং ইনস্টিটিউশনস বলে যে লিঙ্কটি আছে সেটাই বা যে পেজটি আছে সেটাই হচ্ছে বেস্ট। এখান থেকে লেজিট তথ্য পাওয়া যাবে। ওকে, তো দেখতেই পাচ্ছ আমি ফিউচার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট সোনারপুর এটা খুলেই রেখেছি, মানে চোখের সামনে রয়েছে, কাছাকাছি রয়েছে, আমি সার্চ করে রেখেছি। প্রথম যে ভিউ লিঙ্কটা এটা হচ্ছে কলেজের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। সেকেন্ড ভিউ লিঙ্কটা এটা হচ্ছে এই কলেজ এদের নিজেদের সম্পর্কে যে তথ্য এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে সাবমিট করেছে তার লিঙ্ক, একটা জিফট এখান থেকে তোমরা পেয়ে যাবে। এই কলেজ সম্পর্কে একটা ওভারভিউ পেয়ে যাবে। এবং লাস্ট যে ভিউ লিঙ্কটা সেটা হচ্ছে এই কলেজের যে ইনফ্রাস্ট্রাকচার বা ক্যাম্পাস সেইগুলো চোখের সামনে দেখতে পাবে, ভিডিও সোজা কথায়, এটা আমরা একদম শেষে দেখব। তো প্রথমেই ইনস্টিটিউট প্রোফাইল অ্যাট এ গ্ল্যান্স এটা আমরা দেখব। কলেজের নাম, ফুল অ্যাড্রেস, ল্যান্ডমার্ক, জিপিএস লোকেশান, ওয়েবসাইটের যে ইউআরএল, অ্যাডমিশান ইন চার্জের ডিটেলস, এবং অবশ্যই তারপরে যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিটেকের এক্স্যাক্টলি কোন কোন ব্রাঞ্চ এই কলেজ অফার করে। দেখতেই পাচ্ছ সিএসসি, ইসিই, আইটি, এমই এবং ডবলই বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং সিএসসির একটি স্পেশালাইজেশান ডেটা সায়েন্স এই কলেজ অফার করে। এবং প্রতিটা ব্রাঞ্চের অ্যাপ্রুভড যত ইনটেক রয়েছে বা সিট ক্যাপাসিটি রয়েছে সেটাও দেওয়া আছে। এবং ব্রাঞ্চ ওয়াইজ যে ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার্স তার সংখ্যাও কিন্তু পাশেই দেওয়া আছে। তো ভীষণ ইউজফুল এই জায়গাটা। তারপরেই এই কলেজের বেসিক ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে একটা আইডিয়া কিন্তু তোমরা পেয়ে যাবে। টোটাল ক্লাসরুমের সংখ্যা কত এই থেকে শুরু করে একদম গার্লস কমন রুম রয়েছে কিনা, আউটডোর স্পোর্টস ফেসিলিটি রয়েছে কিনা, কমন কম্পিউটার্সের সংখ্যা কত, এই সমস্ত বিষয় কিন্তু একটা ওভারভিউ তোমরা এই জায়গা থেকে পেয়ে যাবে। ওকে, তো যেটা মানে বেশি ইম্পর্ট্যান্ট আমার মনে হয় এই যে ফিজ, তো এটা 1 বছর আগেকার ফিজ, লেটেস্ট ফিজ আমরা দেখার চেষ্টা করবো এই কলেজের ওয়েবসাইট ভিজিট করে। তো এটা 1 বছর আগেকার ফিজ, দেখতেই পাচ্ছ সেমেস্টার ওয়াইজ ব্রেকডাউন করে করে কত ফিজ সেটা দেওয়া আছে, এবং এগুলো অ্যাড করলেই তোমরা টোটাল ফিজ বুঝে যাবে। ওকে, তারপরেই দেখো 2022-23-24 পার্সেন্টেজ অফ প্লেসমেন্ট সেটা কিন্তু এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছ পার্সেন্টেজ অফ স্টুডেন্টস প্লেসড থ্রু ক্যাম্পাস ইন্টারভিউ, যদিও আমার মনে হয় এখানে সংখ্যা দেওয়া আছে, কারণ 150% স্টুডেন্ট প্লেসড হয়েছে, এখানে দেখতে পাচ্ছি 278% স্টুডেন্টস প্লেসড হয়েছে, এটা হয় না। যাই হোক, এটা কোনো ক্ল্যারিক্যাল মিস্টেক হতে পারে। তো এখান থেকে তোমরা একটা প্লেসমেন্ট সম্পর্কে আইডিয়া পাবে। ম্যাক্সিমাম সিটিসি কত পেয়েছিল এই ইয়ারগুলোতে 2022-23-24 সেটাও দেওয়া আছে, অ্যাভারেজ সিটিসিও এখানে দেওয়া আছে। ওকে, তারপরেই আমরা যেটা দেখে নেবো যে এই কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট, প্রথম যে ভিউ লিঙ্ক এটায় ক্লিক করলেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব, এবং এখানে গিয়ে আমরা দেখে নেবো যে লেটেস্ট ফিজ সেইটা এখান থেকে আমরা পাই কিনা। দেখো অ্যাডমিশানে ফি স্ট্রাকচার, ওকে, ফি স্ট্রাকচারে চলে গেলাম। তো এই যে ফি স্ট্রাকচার এখানে দেখতে পাচ্ছ, এর ডাউনলোড লিঙ্কও এখানে দেওয়া আছে। এখানে কিন্তু স্ট্রিম ওয়াইজ ফিস কত সেটা এখানে তোমরা পেয়ে যাবে। ওকে, যদিও ডেট মেনশন করা নেই, আমরা ধরে নিতে পারি যে এটাই লেটেস্ট ফিস। শিওর হওয়ার জন্য এখানে যে কন্ট্যাক্ট আস বলে অপশান আছে, কিছু ফোন নাম্বার তোমরা পেয়ে যাবে, এই নাম্বারে কল করে তোমরা আরও মানে শিওর হয়ে যেতে পারো যে হ্যাঁ এটাই লেটেস্ট ফিস। ওকে, বা লেটেস্ট ফিস যদি নাও হয় তাহলে লেটেস্ট ফিস কত, এক্স্যাক্ট লেটেস্ট ফিস কত সেটাও কিন্তু তোমরা জেনে যাবে। তারপরেই দেখো ইডব্লিউএস স্টুডেন্ট যারা তাদের যে ফিস টোটাল কত হতে পারে এই ব্রাঞ্চগুলোতে, টিএফডব্লিউ স্টুডেন্ট যারা তাদের যে ফিস টোটাল কত হতে পারে সেইগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো এই জায়গাটা ভীষণ ইউজফুল, তোমরা কলেজের ওয়েবসাইট ভিজিট করে এই জায়গাটা দেখে নিতে পারো, তাহলে এই কলেজের ফিস সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবে। এবং লেটেস্ট ফিস কিনা এটা জানার জন্য অবশ্যই এই কলেজের যে কন্ট্যাক্ট ডিটেল নিচে দেওয়া আছে সেখানেই তোমরা কন্ট্যাক্ট করে সেই বিষয়েতেও জেনে নিতে পারো। ওকে, এরপরেই আমরা যেটা দেখার চেষ্টা করব যে এই কলেজে ডিপার্টমেন্ট ওয়াইজ ফ্যাকাল্টি মেম্বার্স তার ডিটেলস দেওয়া আছে কিনা। দেখো প্রোগ্রামসে চলে গেলাম, ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই ডিপার্টমেন্টে চলে গেলাম, এবং এখানে আমরা ঢুকেই দেখতে পাচ্ছি যে এইচওডির ইমেজ এবং তার নাম দেওয়া আছে পরিষ্কার, এবং তার যে স্পিচ সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। এরপরেই দেখো ফ্যাকাল্টি অ্যান্ড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এখানে লিঙ্কে ক্লিক করলেই একটি পেজ খুলে গেল, এবং এইখানে কিন্তু এই ডিপার্টমেন্টের যত ফ্যাকাল্টি আছে তার ছবি, তার নাম, তার কোয়ালিফিকেশান এই সমস্ত কিছুই দেওয়া আছে। ইভেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যারা আছেন তাদেরও যে ডিটেলস সেইগুলোও কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে, মানে তাদের নাম, তাদের কোয়ালিফিকেশান এইগুলো কিন্তু এখানে পেয়ে যাবে। যাই হোক, তো এই কলেজের ওয়েবসাইট থেকে আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম যে এই কলেজের ফিস কেমন, ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড ইনফরমেশান তো আগেই পেয়ে গেছিলাম, প্লাস সেই কলেজের ফ্যাকাল্টি প্রোফাইল সেটাও আমরা দেখলাম, এবং এটুকু বুঝলাম যে হ্যাঁ এই কলেজের যে
ফ্যাকাল্টি যারা রয়েছেন তারা কিন্তু ডিপার্টমেন্ট ওয়াইজ ফুল টাইম ফ্যাকাল্টি। তো তারপরেই লাস্ট যে ভিউ লিঙ্ক, এটাই আমরা ক্লিক করব। এই ভিউ লিঙ্কে গেলেই দেখতেই পাচ্ছ এই কলেজ নিজেদের কলেজ সম্পর্কে যে ভিডিও সাবমিট করেছে সেই ভিডিও কিন্তু স্টার্ট হয়ে গেল। এখান থেকে তোমরা এই কলেজের যে ক্যাম্পাস, কলেজের ক্লাসরুম, কলেজের যে ওয়ার্কশপ, বিভিন্ন ল্যাবরেটরিজ চোখের সামনে দেখতে পাবে। এবং মানে এক কথায় যদি আমি বলি যে কলেজে ভিজিট না করেই এই কলেজের যে ইনফ্রাস্ট্রাকচার সেই বিষয়েও একটা আন্দাজ কিন্তু পেয়ে যাবে। তো চোখের সামনে দেখতেই পাচ্ছ, আমি খুব তাড়াতাড়ি এই কলেজের এই ভিডিওটা স্ক্রল করে করে তোমাদের দেখিয়ে দিই। এবং অবশ্যই এখানে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু ফ্যাকাল্টি মেম্বার তারা কিছু বলেছেন, সেই বক্তব্যগুলো তোমরা শুনতে পারবে এখান থেকে, কারণ এটা কিন্তু অডিও ভিজুয়াল এবং আমি অবশ্যই অডিওটা মিউট করে রেখেছি। ওকে, তো তোমরা এটাও দেখে নিও। এটা খুব ভালো ওয়ে আমি বলবো কলেজে ভিজিট না করেই সেই কলেজ সম্পর্কে একটা আইডিয়া পাওয়ার। যাই হোক, ঠিক এইভাবে এই কলেজের মতোই অন্যান্য যত কলেজ বা ইউনিভার্সিটিস এই কাউন্সেলিং অ্যাটেন্ড করতে চলেছে সেই সমস্ত কলেজ সম্পর্কেই ডিটেলস কিন্তু এই একটি পেজ থেকে তোমরা পেয়ে যাবে। এবং এটা দেখে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষ করে চয়েস ফিলিংয়ের সময় অনেক বেশি হেল্প হয় যদি কলেজ সম্পর্কে একটা ডিটেল তথ্য তোমার কাছে থাকে এবং অথেন্টিক তথ্য। কারণ ম্যাক্সিমাম থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে তুমি যদি কোনো কলেজ সম্পর্কে তথ্য নাও তাহলে কিন্তু সেখানে ম্যানিপুলেশনের ভীষণ বড় সম্ভাবনা থেকে যায়। আর এটাও তোমাদের আবার বলে দিই যে বিটেক অ্যাডমিশনের ক্ষেত্রে ব্রাঞ্চ নির্বাচন করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আগে নিজের ব্রাঞ্চ আইডেন্টিফাই করো, তারপরে সেই ব্রাঞ্চে যে কলেজে সবচেয়ে কম ফিজের ভিত্তিতে অ্যাডমিশান পাবে এবং তোমার র্যাঙ্কের ভিত্তিতে যদি হয়ে যায়, দেখো র্যাঙ্কের ভিত্তিতে যদি কোথাও অ্যাডমিশান হয় বিশেষ করে সরকারি কলেজে, তাহলে সবচেয়ে অ্যাফোর্ডেবল ফিজের ভিত্তিতে অ্যাডমিশান পাবে। আর যদি সেটা না হয়, যদি প্রাইভেট কলেজে যেতে হয়, যে কলেজে ভালো ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন, ভালো ইনফ্রাস্ট্রাকচার রয়েছে এবং যে কলেজদের অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে কোর্স অফার করে, সেই কলেজটাই চুজ করা বুদ্ধিমানের কাজ হবে। ওকে, যাই হোক, যদি এই কলেজ সম্পর্কে বা অন্য কোনো কলেজ সম্পর্কে বা বিটেকের কোনো ব্রাঞ্চ রিলেটেড বা এই কাউন্সিলিং রিলেটেড কোনো হেল্পের প্রয়োজন হয়, নিচে যে কন্ট্যাক্ট ডিটেলস শো করছে সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তাহলে আমাদের যারা এক্সপার্ট রয়েছেন তারা তোমাদের হেল্প করে দেবেন। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো আর ভিডিও যত বড় শেয়ার করে দিন। টাটা।